হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমরা দুজনে বেরিয়ে পড়েছি। কিসের জন্য বেরিয়েছি? আমাদের এখানে কিছুদিন আগে কালী পুজো ছিল, আর আজকে সেই কালী মায়ের বিসর্জন, মানে মা আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবারও আসবে ঠিক একটা বছর পরে। তো তাই জন্য মাকে বিদায় জানানোর জন্য আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে, কারণ মায়ের মন্দিরে বরণ চালু হয়ে গেছে। যাই দেখি, তাড়াতাড়ি যাই। ওখানে অনেকজনই আছে, আর আমাদের মেম্বারের দেখতে পাচ্ছ আমরা দুজনে আছি, আর পেছনে অনিমেষ আছে, আর বাকিরা কোথায় আছে জানি না। দেখা মোটামুটি তোমরা আজকের এই ভিডিওটাতে দেখতে পাবে, তার কারণ শেষ পর্যন্ত দেখতে থাকবে। শেষে আজকে প্রচুর মানে ফুল মস্তি হতে চলেছে, ভিডিওটা একদম ধামাকাদার হতে চলেছে, একদম কোনো কথা হবে নি। তো তাড়াতাড়ি যাই, ডাইরে গিয়ে তোমাদের মায়ের মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি যে ওটা কি পরিস্থিতি আছে, তাই তো যা। তো বন্ধুরা, আমরা তো এখানে মায়ের প্রাঙ্গণের সামনে চলে এসেছি, আর এসে দেখছি এখানে বহু মানুষের ভিড়। তো এরা দেখো এখানে সবাই আবির খেলছিল। তো এসে দেখলাম এখানে মায়ের বরণ পর্ব কিন্তু শেষ। তো মায়ের জন্য আবারও ঠিক একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলো ফিরে পেতে। আর তো মাকে জানাই যে সবাইকে খুব 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 ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আর সকলের জন্য অনেক অনেক মঙ্গল কামনা করি। আর মা যেন আমাদের পাশে থাকে বা আমাদের সহায় হয়, যাতে আমাদের চ্যানেলটা অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারি। আর তো এখানে দেখো সিঁদুর খেলার পর বা আবির খেলার পর কিন্তু জেঠিমা কাকিমা সবাই বাজনার তালে তালে এখানে নাচতে শুরু করে দিয়েছে। মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েদেরকেও যেন এনারা হার মানাবেন এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। তো আমার তো খুব নাচতে ইচ্ছা করছিল, আমি নাচতেই পারিনি, আর এখানে আমার সমবয়সী কাউকে পাইনি। তো চলো তোমাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এখানে তো দেখো আমাদের মা কিন্তু বেরিয়ে পড়েছে পুরো গ্রাম পরিদর্শন করার জন্য। আর মায়ের সাথে সাথে কিন্তু মায়ের পেছনেই রয়েছে আমাদের এক বড় বাজনা। তো সেই বাজনার তালে তালে নাচতে নাচতে কিন্তু আমরা প্রত্যেকে বেরোবো মায়ের সাথে এই পুরো গ্রাম পরিদর্শন করার জন্য। আর তো এখানে কিন্তু বাজনা পুরো রেডি। তো চলো সবাই মিলে যাওয়া যাক। আর তো দেখো আমাদের তো গ্রামে তো সব থেকে বড় পুজো বলতেই একটাই, ওই জন্য এখানে এত মানুষ ভিড় করেছে মায়ের সাথে পুরো গ্রাম ঘোরার জন্য। ছিল, কিন্তু তারপর যেটা হলো সে নিজেকে আটকে না রাখতে পেরে সেও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। আর তোমরা যারা কমেন্টে বলেছিলে আমাদের হিরো নাচে না, তারা করছোটা কি? দেখো দেখো কিরম ডান্স দিচ্ছে। আর তো দেখো একদিকে তো আমাদের মা বেরিয়ে পড়েছে পুরো গ্রাম পরিদর্শন করার জন্য, আর এইখানে আমাদের সবাইকে নাচাতে চলে এসেছে কিন্তু একটা বড় বক্সের সেট। আর সেটা দেখার জন্য এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন ভিড় করছে। আর আমাদের মায়ের বিসর্জন কিন্তু ঠিক এইখানেই হবে, এই বক্সের সেটের পেছনে একটা মায়ের পুকুর রয়েছে, সেইখানেই আমাদের গ্রামের সমস্ত ঠাকুরের বিসর্জন হয়। আর তো এখানে পুরো মাঠে দেখতেই পাচ্ছ লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আমাদের মা কোথায়? চলো দেখা যাক মা এখন কোথায়। তো গাইজ এসে দেখছি যে মা কিন্তু আমাদের পাড়ায় চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের এখানে বাড়ির সামনের একটি মাঠে। আর এখানে ছেলেরা নাচছে দেখছো, পুরো ধুলো উড়িয়ে দিয়েছে একদম। হ্যালো গাইজ, আমি তোমাদের প্রিয় কালা, এটা হচ্ছে আমাদের ডাইরেক্টর। তো আমাদের পুজো খুবই দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আমাদের মায়ের বড় পুজোরে চলে এসেছে। এই পেছনে দেখতেই পাচ্ছ আমাদের অনিমেষ, আর সামনে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ অনিমেষ কালা সবাই ড্যান্স করছে বাজনার সামনে। প্রচন্ড ভিড় আছে।
আছি আর সেখানে আছে আমাদের আর ঋত্বিক আমাদের ছোট সাবস্ক্রাইবার। আর সেট দেখার জন্য প্রচুর মানুষ এসেছে। মা চলে যাচ্ছে, আবার 1 বছর পর দেখা হবে। আবার অপেক্ষা 1 বছর, তো আসছে বছর আবার হবে। কি বলবো, আর ক্লান্ত হয়ে গেছে এই গরমে কষ্ট ঘুরে হচ্ছে ঘুরে। বুকে, কিন্তু কিছু করার নেই, মাকে বিদায় দিতেই হবে। একদম, আর কিছু করার নেই। মাকে বিদায় দিলাম। আর কমেডি ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে আর খুব তাড়াতাড়ি, কারণ আমরা পুজো নিয়ে সবাই ব্যস্ত ছিলাম। কি বলবো আর তোমাদেরকে। তো বন্ধুরা চলো একটু নাচা যাক। এসকে রিমিক্স নন্দকুমার শেখ। তো বন্ধুরা দেখতে দেখতে তো অনেকটা সময় পেরিয়ে আসলাম আমরা। এবার তো মাকে বিদায় জানানোর সময় চলেই এসেছে। অনেকটা কষ্টের সাথে হলেও মাকে এবার বিদায় জানাতে হবে, কিছু করার নেই। তো চলো যাই হোক, আসছে বছর আবার হবে। পথের পাশে ছোটে হাওয়া